জোয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে, আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি ওই মুক্তোর আংটি করে করবে তুমি কি, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে রে, খসে পড়েছে। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা করব এটি আমার শাশুড়ি মায়ের থেকে শেখা একটা রেসিপি, বেগুন মশলা। তো বেগুন মশলা করতে কি কি লাগছে চট করে দেখে নি চলো। বেগুন মশলা করতে বেগুন তো লাগবেই। আমি এখানে 4টে বেগুন নিয়ে নিয়েছি, কিন্তু এই বেগুনগুলো দেখো এরকমভাবে কিন্তু দুপাশ থেকে চিড়ে নিতে হবে। প্রত্যেকটা বেগুনই আমি তাই করেছি, দুপাশ থেকে এরকমভাবে চিড়ে নিয়েছি। এখানে রয়েছে সামান্য জিরে, মানে 1 চামচ মতো জিরে, একটা ছোট্ট টমেটো, আদা 1 ইঞ্চি মতো, আর কাঁচা লঙ্কা রয়েছে 5টার মতো একসঙ্গে পেস্ট করা। আর এখানে আমি মশলা ধোয়া জলটা রেখে দিয়েছি, এটা আমার একটু কাজে লাগবে তাই জন্য। এছাড়া নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো এবং ধনে গুঁড়ো এগুলো তো লাগবেই, সামান্য চিনি। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। আমি এই পাত্রটায় বেগুনগুলো নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে আমার একটু মাখতে সুবিধা হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এবার এটাকে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই বেগুনটা কিন্তু সবসময় এই ডাঁটিগুলোকে ভাঙবে না, ডাঁটিগুলো শুদ্ধই কিন্তু করতে হবে। আর একটু হাত দিয়ে ফাঁক করে নুন এবং হলুদটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে। এটার 2 রকম প্রসেস আছে। মশলাটা তুমি পুর হিসেবে কিছুটা মশলা বানিয়ে নিয়ে ভাজবে, যখন এখানে ঢুকিয়ে দিতে পারো বেগুনের মধ্যে। তবে সেক্ষেত্রে আমি দেখেছি সেই বেরিয়েই আসে বেগুনের ভেতরটায়, তখনই ঢোকে যখন ঝোলটার মধ্যে এটা মাখো মাখো হয়ে কষতে দেওয়া হয়। তো সেই জন্য আমি এখন আর ওই প্রসেসটা করি না, তাই আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো আমার মাখা দেখো হয়ে গেছে। আমি এটা ফ্রাইং প্যানেই রান্নাটা করছি, বেগুনগুলো ভাজতে সুবিধা হবে। আমি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি মাত্রাতেই দিচ্ছি, কারণ বেগুন ভাজতে আমরা জানি একটু তেল তো লাগেই। তেল দেখো আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি বেগুনগুলো একে একে ছেড়ে দেবো এখানে। একটু নরম করে ভাজতে হবে, কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজবো, তাতে নরম হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এই বেগুন মশলাটা মানে আমরা যারা ভাত প্রেমী তাদের জন্য খুব একটা ঠিকঠাক নয়, কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে তোমরা কিন্তু দারুণ খেতে পারবে। এটা খেতে অসাধারণ লাগে, অসাধারণ। একটা পিঠ দেখো একটুখানি নরম হয়ে গেলে আবার একটু উল্টে নেবো, উল্টে পাল্টে একটু করতে হবে। এটা একটু ধীরে, মানে এই ভাজাটাই যা সময় লাগে, ভাজাটা হয়ে গেলে কিন্তু আর কোনো সময় সেই অর্থে লাগে না, কারণ গোটা বেগুন তো একটু ভাজতে সময় লাগে। তাও দেখো এদিকটা নরমই হয়ে গেছে, এবার ওই দিকটা দিলেই আবার নরম হয়ে যাবে। আর ভেতরটা অনেক সময় আমাদের মনে হয় যে কাঁচা থাকে, তা কিন্তু থাকে না, একটু চেটে চেটে দিলেই ভেতরটা আর কাঁচা থাকে না। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি এখানে। এবার এখানে এই যে জিরে, আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা আমি বানিয়েছি সেইটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, তোমরা যদি চাও শুরুতে কিন্তু গোটা গরম মশলা দিতে পারো, কিন্তু আমি শুরুতে গোটা গরম মশলাটা ইউজ করছি না। আমি গরম মশলা গুঁড়োটাই দেবো, সেই জন্য, কারণ মুখে দারচিনি পড়লে একটু অসুবিধে হয় আমার বাড়ির লোকের, তাই জন্য। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
নুন যেন বেশি না হয়, তাহলে কিন্তু অসুবিধে হবে, কারণ রুটি দিয়ে খাওয়া তো, সেই জন্য টেস্ট করে পরে দেওয়া ভালো। হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। যেহেতু মশলাদার ব্যাপার, তাই আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। যখন জিরের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন বুঝতে পারবে যে আমার মশলা কষে গেছে। কারণ তেলটা এখানে যেহেতু একটু বেশি থাকে, সেজন্য তেল বেরোনোর ব্যাপারটা কিন্তু খুব একটা হবে না। মশলার কালারটা চেঞ্জ হলেই বুঝতে হবে যে আমার এটা মশলাটা কষে গেছে। মশলাটাকে যদি না কষিয়ে তুমি দাও, তাহলে একটু কাঁচা গন্ধ থাকতে পারে। এই জায়গাটায় আমার মনে হয়, আমি কোনোদিন করিনি, করে দেখতে পারো, একটু মানে নারকোল কুচিয়ে দিতে পারো কিন্তু উপর থেকে, খারাপ লাগবে না খেতে, আর একটু লোভনীয় হবে। যেহেতু নিরামিষ তরকারি, তাই আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। কিন্তু এইটা খুব বেশি মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু ঝালঝালি হতে হবে। দেখো আমার কিন্তু মশলা কষে গেছে, কারণ মশলাটার ভাজার যে রং, সেটা কিন্তু বেরিয়ে এসছে। মশলার বাকি জলটাও দিয়ে দিচ্ছি, পুরো জলটাই দিয়ে দিলাম। এবং এর মধ্যেই আমি এই যে ভেজে রেখেছি বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব হুটোপাটি করলে কিন্তু ভেঙে যাবে, কারণ বেগুনগুলো নরম হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। তো এটা হতে থাক, ততক্ষণে আমি তোমাদের একটু বলে দিই যে তোমরা কিভাবে রেসিপি পাঠাবে। ইমেল আইডি যাচ্ছে নিচে, দেখো, সেই ইমেল আইডিতে মেল করবে। মেল করে তোমার রেসিপির নাম, উপকরণ এবং প্রণালী মাপ সহ লিখে পাঠাবে। আর সেই সঙ্গে তোমার ফোন নাম্বার, অ্যাড্রেস, তোমার ছবি এবং নাম অবশ্যই লিখে পাঠাতে ভুলবে না। চটপট পাঠিয়ে দাও ইমেলে, এবং তোমার রেসিপি কিন্তু আমি অবশ্যই এখানে রান্না করব, আর জমিয়ে গল্প করার একটা সুযোগ কিন্তু আছে। দেখো ওপর থেকে দেখা যাচ্ছে কিন্তু জল ফুটে গেছে। এবার আমি আরেকটা পিঠ না মানে ঘুরিয়ে দেবো এটা, আবার উল্টে দিলাম। এবার এই অবস্থায় আবার কিছুক্ষণ ওই পিঠটায় যাতে ঝোলটা ঢোকে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু এটা খুব বেশি কিন্তু গ্রেভি হবে না। এই যেটা দেখছো তেল তেল ব্যাপারটাই কিন্তু থাকবে, এই তেলটা দিয়েই কিন্তু খেতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। গন্ধ ভালো বেরিয়ে গেছে, আমি একটু খুলে দেখি। এই দেখো, দেখেছো পুরো মাখো মাখো ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, বেগুনের সঙ্গে একদম মাখো মাখো ব্যাপার। এইটাই কিন্তু আমাদের থাকবে, এর থেকে বেশি ঝোলও থাকবে না, কম ঝোলও থাকবে না। এইবার উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, গন্ধটা ভালো লাগবে তাই জন্য। আর প্রথমেই বললাম, তোমরা যদি চাও গরম মশলা, গোটা গরম মশলা শুরুতেও দিতে পারো, ফোড়ন আর কি। তো আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব চটজলদি একটা রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি। নিরামিষের দিন এটা মানে ভীষণ মুখরোচক একটা রেসিপি কিন্তু। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গরম মশলার গন্ধটা যাতে থাকে, কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি। একবারে নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কমপ্লিট আমার বেগুন মশলা, দেখেছো একদম পুরো তেলটাই থাকবে, উপরে মশলা থাকবে। এই মশলাটা কিন্তু জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, এমন কোনো মারাত্মক কিছু মশলা নয়, ফলে খুব অসুবিধে কিন্তু হয় না। তো তোমরা অবশ্যই বাড়িতে করো, করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো কমেন্ট বক্সে। আর অবশ্যই তোমরা রেসিপি পাঠাও, আর নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস। যদি মুক্তোর আংটি করে, মুক্তোর আংটি করে করবে তুমি কি জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
কষে পড়েছে।